আত্মপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। আমি অভ্যাস যোগের কয়েকটা শ্লোক পিছিয়ে গেলাম আবার, কারণ যারা শুনছেন প্রত্যহ শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা, তারা এই অভ্যাস যোগে এসে আলোচনা শুনতে শুনতে নিশ্চয়ই কষ্ট পাবেন, কারণ সবটা হয়তো বুঝে উঠতে পারবেন না। ভগবান সমস্ত বুদ্ধি বিশিষ্ট হতে বলেছেন অনেকবার। গীতার একেবারে দ্বিতীয় অধ্যায়ে বলা আছে 48 শ্লোকে, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমভূত্তা সমক্তম যোগ উচ্চতে। আমি অনেক ব্যাকে চলে গেলাম একটা শ্লোকের আলোচনায়। গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক অর্জুনকে বলেছেন, সেখানে ভগবান তুমি যোগস্থ হয়ে সমস্ত কর্ম করো, সঙ্গম তক্তা ধনঞ্জয়, কোনো কিছু সঙ্গ করো না, মনে মনে সবকিছুর থেকে দূরে থেকো। সিদ্ধ অসিদ্ধ সমভূত্তা, সিদ্ধিকেও যে চোখে দেখবে, জীবনে অসিদ্ধিকেও সেই চোখে দেখবে। আর এই যে সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলা বা সমস্ত বুদ্ধি নিয়ে চলা, এটাই হলো যোগ, এটাই যোগ। সেই যোগাঙ্গের কথা বলতে বলতে ভগবান চলে এসেছেন যে জায়গায়, ষষ্ঠ অধ্যায়ে সেই কথাই বলছেন, সমবুদ্ধি বিশিষ্ট হওয়া দরকার, সমস্ত নিয়ে চলা দরকার। আত্মপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। সাধারণ মানে নিশ্চয়ই সবাই বোঝেন, অর্জুন আত্মপম্যেন, নিজের সঙ্গে তুলনা করে যিনি সর্বত্র সুখ বা দুঃখ একে সমানভাবে দেখতে পান বা দেখেন, সযোগী পরম মত, ইনি সর্বশ্রেষ্ঠ যোগী, ইনি সর্বশ্রেষ্ঠ যোগী। আমাদের আলোচনা কিন্তু এ শ্লোকের হয়ে গেছে, তবু আমি পেছনে হাঁটলাম কেন জানেন? এই হলো বেদান্তের ব্রহ্মজ্ঞান, এই হলো যোগীর সমদর্শন, এই হলো কর্মীর নিষ্কাম কর্ম, এই হলো ভক্তের নির্গুণা ভক্তি। এই শ্লোকে জ্ঞান কর্ম ভক্তি, জ্ঞান কর্ম ভক্তি যোগের অপূর্ব একটা সমন্বয় আছে। এটাই হলো গীতার পূর্ণাঙ্গ যোগ। তাই অরবিন্দ লিখেছেন এই শ্লোকটিকে, অরবিন্দ এক জায়গায় লিখছেন বা বলছেন, এই শ্লোকটিকে সমগ্র গীতার চরম সিদ্ধান্ত বলে গ্রহণ করা সম্ভব বা উচিত, গ্রহণ করা উচিত। আত্মপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। আমাদের আলোচিত শ্লোক, আমরা আলোচনা করেছি, তবু আমি আবার কেন গেলাম জানেন? যে এখান থেকে না গেলে আমি আবার এগুতে পারবো না, অর্জুনের প্রশ্নে গিয়ে ঢুকতে পারবো না। অর্জুন এরপরে যে প্রশ্ন করবেন তার যে উত্তর ভগবান দেবেন, সেই জায়গাটা সহজ করে বুঝতে গেলে এই শ্লোকে একটু পেছনে আসা দরকার। আশা করি যারা শুনছেন বা যারা অনুভব করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি বলতে চাইছি আমি। এইবার আসুন, বেদান্ত এবং বিশ্বপ্রেম একটা অনায়াসে একটা আলোচনা হতে পারে বিরাট। পূর্বের এই যে আলোচনার আলোচিত শ্লোক, এখানে যা বলা হলো সেটা হলো সেই বেদান্তের বিশ্বপ্রেম। সর্বভূতে এক আত্মাই আছে, এই জ্ঞান যার হয়েছে, অর্থাৎ যিনি সর্বভূতাত্ম ভূতাত্মা, যেটা পঞ্চম অধ্যায়ের সপ্তম শ্লোকে বলে এসেছেন ভগবান, সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। তিনি অপরের সুখে সুখী, অপরের দুঃখে দুঃখী না হয়ে পারেন না, না হয়ে থাকতে পারেন না। কেননা তার কাছে আপন পর ভেদ নেই। বিশ্বপ্রেম বলে যদি কোনো বস্তু থাকে বা কোনো শব্দ থাকে, তবে তার মূলে রয়েছে এই আত্মদর্শন জনিত সমস্ত বুদ্ধি। জগতে একমাত্র আর্য ঋষিগণই এর অনুসন্ধান পেয়েছিলেন। জগতে সমুদয় ধর্মশাস্ত্র, সমুদয় নীতিশাস্ত্রই শিক্ষা দেয় আপনাকে যেমন পরকেও সেই রকম ভালোবাসো। কিন্তু কেন আমি অপরকে নিজের ন্যায় ভালোবাসিব? ব্যাপারটা বুঝতে পারছেন? এটা স্বাভাবিক প্রশ্ন। এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হয়। বিবেকানন্দ বলছেন, আজকাল অনেকের মতে নীতির ভিত্তি হলো হিতবাদ, অর্থাৎ যাতে অধিকাংশ লোকের অধিক পরিমাণে সুখ স্বাচ্ছন্দ্য হতে পারে, তাই হলো নীতির ভিত্তি।
তাদের জিজ্ঞাসা করি, আমরা এই ভিত্তির ওপর দণ্ডায়মান হয়ে নীতি পালন করব, তার হেতুটা কি? যদি আমার উদ্দেশ্য সিদ্ধ হয় তাহলে কেন না আমি অধিকাংশ লোকের অত্যধিক অনিষ্ট সাধন করব। অবশ্য নিঃস্বার্থপরতা কবিত্ব হিসাবে সুন্দর হতে পারে, কিন্তু কবিত্ব তো যুক্তি নয়। আমাকে যুক্তি দেখাও, কেন আমি নিঃস্বার্থপর হব। হিতবাদীগণ এর কি উত্তর দেবেন? তারা তার কিছু উত্তর দিতে পারেন না। বস্তুত এর উত্তর হিন্দু ছাড়া, মানে ভারতীয় সনাতন ধর্ম ছাড়া, বেদান্ত ছাড়া আর কেউ দিতে পারেননি। আমি আগেই বলেছি আপনাদের কাছে, বৃহদারণ্যক উপনিষদ বলেছেন, নবাওরে লোকানাং কামায় লোকা প্রিয়া ভবন্তি, আত্মনস্তু কামায় লোকা প্রিয়া ভবন্তি, নবাওরে ভূতানাং কামায় ভূতানি প্রিয়ানি ভবন্তি, আত্মনস্তু কামায় ভূতানি প্রিয়ানি ভবন্তি। এই হলো বিশ্বপ্রেম, এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার বক্তব্য, এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত যোগ। যে যোগকে বলা হয়েছে সমক্তং যোগ উচ্চতে, যোগ সম্পর্কে বলা হয়েছে সমক্তং যোগ উচ্চতে, সর্বত্র সমদর্শন, সর্বত্র সমভাব নিয়ে চলা। অর্জুন এইবার প্রশ্ন করছেন ভগবানকে, যেটা আমাদের আগেরও আলোচনা হয়েছে, তবু আমি সেখানে আবার যাচ্ছি, কেননা জায়গাটা অত্যন্ত কঠিন, অত্যন্ত আপনাদের সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে না, সাধারণ মানুষের কাছে, যারা গীতা নিয়ে বিশেষ করে চিন্তা করেন না, তাদের কাছে কষ্টদায়ক, বুঝতে একটু অসুবিধাজনক। অর্জুন এখানে প্রশ্ন করলেন, জয়ং যোগস্তয়াপ্রক্ত সাম্যেন মধুসূদন। হে গোবিন্দ, তুমি যে সমস্তরূপ যোগতত্ত্ব ব্যাখ্যা করলে, আমি তো ব্যাপারটার মধ্যে ঢুকতে পারছি না। এ তো সাহম ন পশ্যামি চঞ্চল তার স্থিতিং স্থিরাম। আমার মন যেরকম চঞ্চল, তাতে এই সমস্ত ভাব স্থায়ী হয় বলে আমার মনে হয় না। সুতরাং আমি এই যোগে দাঁড়াবো কেমন করে, যোগে টিকবো কেমন করে? বিষয়টা বুঝবেন, এটা বুঝতে হবে প্রত্যেকে। অর্জুন আরো বললেন, চঞ্চলম কি মনকৃষ্ণ প্রমাথি বলদৃঢ় তৎসাহম নিগ্রহম মন্যে বায়রিব সুদুষ্কর। কৃষ্ণ, মন কিন্তু খুব চঞ্চল, স্বভাবতই চঞ্চল, ইন্দ্রিয়াদির বিক্ষেপজনক, ইন্দ্রিয়গুলোকে সে চালায়, এলোমেলো করে দেয়, মহাশক্তিশালী, বিচার বুদ্ধি বা কোনরূপ মন্ত্রৌষধির কাছেও এই মন অজেয়। মন দৃঢ়, লৌহবৎ কঠিন, অনমনীয়। এজন্য আমি মনে করি বায়ুকে আবদ্ধ করে রাখা যেমন দুঃসাধ্য, মনকে নিরুদ্ধ করাও সেরূপ দুষ্কর। এইবার ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে মহাবাহ, মহাবাহ কথার মধ্যে একটা ছোট্ট শ্লেষ আছে। তুমি নিজেকে খুব বিরাট শক্তিশালী বলে মনে করো, তোমার দুটো বাহু বজ্রের চেয়েও শক্ত, কঠিন, এবং এই দুটো হাত দিয়ে তুমি কত যুদ্ধে জয়লাভ করেছো, কিন্তু তুমি এই জায়গাটা বুঝতে পারলে না। অর্থাৎ ছোট্ট একটা খোঁচা, শেষাত্মক খোঁচা মহাবাহু সম্বোধনের মধ্যে। হে মহাবাহু, হে মহাবাহু বিশিষ্ট অর্জুন, অসংশয়ং মনো দুর্নিগ্রহং চলম। আমি নিশ্চিত জানি, এতে কোনো সংশয় নেই যে মন দুর্নিগ্রহ, মনকে বিরুদ্ধ করা যায় না, এবং চঞ্চল, ভীষণ চঞ্চল, স্থির থাকে না কখনো। কিন্তু অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই মনকেও অভ্যাসের দ্বারা আটকানো যায়, বৈরাগ্যের দ্বারা একে আটকানো যায়। আবার সম্বোধন কন্তেয়, হে কন্তেয়, শুধু মহাবাহু নয়, তুমি আমার কাছে অত্যন্ত প্রিয়, তুমি আমার পিসির ছেলে, বিস্তত ছোট ভাই, তুমি আমার ভাতৃ সম, শুধু নয় ভাই, তুমি আমার, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি। তাই তোমাকে আমি সত্য কথাই বলি, এই দুর্জয় মনকেও আটকানো যায়। অভ্যাসেন বৈরাগ্যেন চ, অভ্যাসের দ্বারা তাকে আটকানো যায়, বৈরাগ্যের দ্বারা তাকে আটকানো যায়। অভ্যাসে দুঃসাধ্য কার্য কিছু নেই, কিন্তু অর্জুন, অভ্যাসে সবকিছু পারা যায়, দুঃসাধ্য কার্য সুসাধ্য হয়। স্বভাব অভ্যাসেরই ফল, স্বভাব অভ্যাসেরই ফল। আমাদের যে স্বভাবগুলো তৈরি হয়, সকালে ওঠা, ঘুম থেকে উঠেই বাথরুমে যাওয়া, এগুলো সব অভ্যাসের ফল। স্বভাবটা তৈরি হয় অভ্যাসে।
মিষ্ট কথা বলার অভ্যাস করলে আস্তে আস্তে মুখ দিয়ে মিষ্ট কথাই বেরোয়। কর্কশ ভাষা প্রয়োগে অভ্যস্ত হলে মুখ দিয়ে কর্কশ কথাই বেরোয়। তাই যা কিছু আমাদের স্বভাব সেগুলো অভ্যাসের ফল। শারীরিক অভ্যাস অপেক্ষা মানসিক অভ্যাসের ফল আরো অদ্ভুত। শারীরিক অভ্যাস অর্থাৎ শরীর দিয়ে যে সমস্ত অভ্যাসগুলো আমরা তৈরি করি, তার থেকে মন দিয়ে যদি কোনো অভ্যাস তৈরি করি, দেখবেন সেই অভ্যাসের ফল আরো সাংঘাতিক। আমাদের মনে যে প্রবাহ যখন উদিত হয়, তাই একটা সংস্কার রেখে যায়। সেই প্রতিবাহ একটা সংস্কারে পরিণত হয়। এই সংস্কারগুলোই আমাদের স্বভাব। এই সংস্কারগুলোই আমাদের স্বভাব। আমাদের বর্তমান স্বভাব পূর্ববর্তী অভ্যাসের ফল, আমাদের পরবর্তী স্বভাব বর্তমান অভ্যাসের ফল। সুতরাং সৎ স্বভাব গঠন করতে হলে সর্বদা সৎ চিন্তা সৎ কর্মের অভ্যাস কর্তব্য। অসৎ চিন্তা অসৎ অভ্যাস নিবারণের একমাত্র প্রতিকার তার বিপরীত ভাবনা ও বিপরীত অভ্যাস তৈরি করা। যোগ কতগুলো সৎ অভ্যাসের অনুশীলন মাত্র, এই জন্য একে অভ্যাস যোগ বলে। ভালো করে বুঝবার চেষ্টা করবেন যারা শুনছেন। যোগ কতগুলো সৎ অভ্যাসের অনুশীলন মাত্র, এই জন্য একে অভ্যাস যোগ বলে। এই অধ্যায়টার নাম অভ্যাস যোগ। কিসের অভ্যাস? প্রধানত বহির্মুখী চঞ্চল মনকে অন্তর্মুখী করে আত্মসংস্থ করবার অভ্যাস। যে সূত্রে বলা আছে পতঞ্জলির যোগ দর্শনে, তত্রস্থিত যত্ন অভ্যাস। ওইভাবে যোগযুক্ত হয়ে থাকতে থাকতে যত্ন করে কিছু অভ্যাস তৈরি করতে হয়, যেগুলো কখনোই আমাকে ছেড়ে যাবে না। চিত্ত চাঞ্চল্য নিবারণের পক্ষে বৈরাগ্য বিশেষ সহায়ক। আমাদের যে চিত্তের চঞ্চলতা, সেই চঞ্চলতাকে যদি দূর করতে হয় তাহলে বৈরাগ্য দরকার। বৈরাগ্য অর্থই হলো তৃষ্ণা ক্ষয় এবং বিষয়ে অনাসক্তি। বৈরাগ্য মানেই হলো তৃষ্ণাকে দূরে রাখা এবং বিষয়ে অনাসক্ত থাকা। বিষয়টা বুঝবেন, এই দুটোই যুগপৎ অনুষ্ঠেয়। এই দুটোকে যুগপৎ একসঙ্গে নিয়ে চলতে হয়। এই হলো অভ্যাস ও বৈরাগ্য। যারা অভ্যাস এবং বৈরাগ্য সম্পর্কে বুঝতে পারবেন না, তারা কথাগুলো বারবার শুনবেন, তখনই বুঝতে পারবেন যে অভ্যাসের সঙ্গে বৈরাগ্যের সম্পর্কটা কত সাংঘাতিক, কত চমৎকার। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতিমে মতি বস্যাত্মনা তু যতটা সক্ষম অব্যক্তম উপায়ত। বস্যাত্মনা তু যতটা সক্ষম অব্যক্তম উপায়ত। গোবিন্দ বলছেন অর্জুনকে, অর্জুন আমি জানি, নিশ্চিত জেনে রেখো তুমি, মন চঞ্চল, মন দুর্নিগ্রহ, মনকে আটকানো যায় না। কিন্তু অভ্যাসের দ্বারা হে কুন্তেয়, হে কুন্তি নন্দন, এবং বৈরাগ্যের দ্বারা অনায়াসে মনকে আটকানো যায়। যারা অসংযত আত্মা, যাদের ইন্দ্রিয় সংযত নয়, তাদের কাছে যোগ কিন্তু কখনোই সম্ভব নয় পাওয়া। তাদের যোগযুক্ত হওয়া সম্ভব নয়। যোগ দুষ্প্রাপ। তাদের কাছে যোগটা কিছুতেই সম্ভব নয়, তাদের যোগসিদ্ধি। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ, যোগসিদ্ধি দুষ্প্রাপ্য, এটাই আমার মত। কিন্তু উপায়ত যতটা, বিহিত উপায় নিয়ে চললে, বিহিত উপায় অর্থাৎ সাধন পথে থাকলে, বস্যাত্মনা সংযত চিত্ত যে ব্যক্তি, তার যোগ অব্যক্তম সক্য, যোগ লাভ হতে পারে। অব্যক্তম সক্য, তার কিন্তু যোগযুক্ত হতে পারে। একবারে আমি কিচ্ছু পারবো না এই বলে ছেড়ে দিলে চলবে না। যতক্ষণ আমি অসংযত, আমাকে সংযত হতে হবে, ইন্দ্রিয়গুলোকে আটকাতে হবে। যদি আমি অসংযত জীবনে যাপন করে চলি চিরকাল, তাহলে আমি যোগাভ্যাসে কোনোদিনই বসতে পারবো না। এই যোগ আমার কাছে সুদূর পরাহত ব্যাপার। কিন্তু যদি আমি পারি বা চেষ্টা করি, অভ্যাস যদি আমি করি, কিছু ভালো অভ্যাস তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি এই যোগ নিশ্চয়ই লাভ করতে পারবো। এটা আমার মত। যারা অসংযত তারা পারবে না, সংযত জীবন হলে পারবে। বস্যাত্মনাতু যতটা সক্ষম অবাক্তম উপায়ত। যদি কেউ কিছু সেই উপায় নেয় যাতে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করা যায় এবং চেষ্টা করা যায়, তাহলে অবাক্তম সক্ষ, তাহলে যোগ লাভ করা সম্ভব। অর্জুন শুনলেন, শুনে এইবার গোবিন্দকে প্রশ্ন করছে, আচ্ছা ভালো কথা গোবিন্দ, আমি বুঝলাম
এইবার তোমার কাছে আমার প্রশ্ন, আমার কিন্তু আলোচনা এগুলো হয়ে গেছে, তবুও আমি করলাম আবার, যাতে যারা শুনছেন তাদের কাছে গীতার ভাষা সহজ হয়, প্রাঞ্জল হয় এবং সহজবোধ্য হয়ে ওঠে। গীতাটা দুর্বোধ্য বলেই মানুষ এড়িয়ে যান গীতাকে। গীতাকে সুখবোধ্য করে দিতে হয়, বুঝবার মতো জায়গায় নিয়ে গীতাকে রাখতে হয়, যাতে আমরা গীতা পড়ার সঙ্গে সঙ্গে অর্থটা ভেসে ওঠে আমাদের সামনে, আমরা সেই অর্থকে অনুসরণ করে গীতার পরবর্তী অধ্যায়ে পরবর্তী শ্লোকে যেতে পারি। গীতাকে ভয় পেলে চলবে না। গীতা আমাদের কাছে অত্যন্ত করুণাময়ী, গীতা আমাদের কাছে অত্যন্ত প্রিয়, গীতা আমাদের কাছে অত্যন্ত কল্যাণদাত্রী, তিনি কল্যাণ দান করেন। আমরা যদি গীতাকে ভয় করে চিরকাল গীতাকে দূরে রাখি, ঠাকুর ঘরে তুলে রেখে দিই, ফুল তুলসী পাতার ব্যবস্থা করি তার জন্য, তাতে গীতার কিন্তু কোনো বোধ আমাদের মধ্যে আসবে না। আমরা মানুষ হয়ে এসেছি, কিন্তু মানুষ হলেও আমরা গীতার যে ভাব, গীতার যে ভাষা, গীতার যে বক্তব্য, তার ধারে কাছেও যেতে পারবো না। গীতা চিরকাল আমাদের কাছে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে। চারিদিকে তাকিয়ে দেখবেন, সংসারের প্রত্যেক গৃহস্থের গৃহে তাকিয়ে দেখবেন, ঠাকুর ঘরে গীতাখানা ঠাকুর হয়ে বসে আছেন, তাকে আমরা কেউ আপনজন করতে পারিনি, আপন করতে পারিনি। এই আপন করে তোলা দরকার শ্রীমদ ভগবত গীতার বাণীকে, গীতার বক্তব্যকে। অর্জুন এইবার প্রশ্ন করছেন ভগবানকে, আচ্ছা গোবিন্দ বুঝলাম, এইবার আমার প্রশ্ন, এই যে যোগের পথে যারা থাকবেন, হয়তো কোনো কারণে যোগভ্রষ্ট হয়ে গেলেন, সেই অবস্থায় মৃত্যু হয়ে গেল, সাধক যোগের পূর্ণতায় পৌঁছতে পারলেন না, সমাপ্তিতে গিয়ে পৌঁছতে পারলেন না, মাঝখানে তার মৃত্যু এসে গেল, তিনি স্খলিত হয়ে যোগভ্রষ্ট হয়ে জগৎ থেকে চলে গেলেন, কি হবে তা? বলছেন অযতি শ্রদ্ধেয় পেত যোগাচলিত মানুষ অপ্রাপ্য যোগ সংসিদ্ধি গান গতি কৃষ্ণ গচ্ছতি। হে কৃষ্ণ, অযতি শ্রদ্ধয়া পেত, যিনি শ্রদ্ধয়া উপেত, শ্রদ্ধা সহকারে যোগ সাধনে প্রবৃত্ত চেষ্টা করছেন, যিনি অযতি যত্নহীন ব্যক্তি, তার ঠিক সেই সংযম নেই, কিন্তু চেষ্টা করছেন, একটু অভ্যাস যোগ আনবার চেষ্টা করছেন। যোগাচলিত মানুষ, কোনো কারণে যদি যোগভ্রষ্ট তিনি হয়ে যান, অযতি শ্রদ্ধয়া উপেত, শ্রদ্ধয়া উপেত, শ্রদ্ধা সহকারে যোগ সাধনে প্রবৃত্ত হয়েছেন এমন ব্যক্তি, কিন্তু অযতিথি যত্নহীন, নিজের যে জীবনের সংযম দরকার, ইন্দ্রিয়গুলোর সংযম দরকার, এ সম্পর্কে তার দৃঢ় ধারণা নেই, কোনো কারণে ইন্দ্রিয়গুলো তার চঞ্চল, সেই চঞ্চলতাকে তিনি প্রশ্রয় দিয়ে চলছেন, এমন অবস্থায় যোগাচলিত মানুষ, যদি তিনি যোগ থেকে সরে আসেন, যোগভ্রষ্ট হন, যোগ সংসিদ্ধি অপ্রাপ্য, তিনি তো যোগ সংসিদ্ধি লাভ করতে পারবেন না, যোগসিদ্ধি লাভ করতে পারবেন না। আচ্ছা আমার প্রশ্ন এইবার গোবিন্দ, কান গতি কৃষ্ণ গচ্ছতি, বলো গোবিন্দ, সেই মানুষটা কি গতি লাভ করবেন? তার অবস্থাটা তো হয়ে গেল, আমি কালকেও বলেছিলাম, নয় ঘরকা নয় ঘাটকা, ঘরেও নয় বাইরেও নয়, যেজন আছে মাঝখানে, সেই রকম অবস্থা, ঘরেও যেতে পারলো না, বাইরেও থাকতে পারলো না। গোবিন্দ অর্জুন বলছেন, কচিন নভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্বতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণপতি। হে মহাবাহ, হে গোবিন্দ, মহাবাহু সম্বোধনটা আবার উল্টে চলে এলো গোবিন্দের দিকে। গোবিন্দ কিছুক্ষণ আগেই বলেছিলেন অর্জুনকে মহাবাহু সম্বোধন করেছিলেন, এবার সেই মহাবাহু সম্বোধনটা অর্জুন ফিরিয়ে দিলেন গোবিন্দকে। অপ্রতিষ্ঠ মহাবাহ, হে মহাবাহ, বিমূঢ় ব্রহ্মণপতি, ব্রহ্মণপতি বিমূঢ়, হে মহাবাহ, হে গোবিন্দ, বিমূঢ় ব্রহ্মণপতি, ব্রহ্ম প্রাপ্তির পথ থেকে সরে এসে, বিমূঢ় হয়ে সরে এসে, অপ্রতিষ্ঠ বিরাশ্রয় হয়ে, উভয় বিভ্রষ্ট সম, অর্থাৎ উভয় দিক থেকেই ভ্রষ্ট হয়ে গিয়ে, না হলো এদিক না হলো ওদিক, যোগসিদ্ধিও হলো না, আবার সংসার করাও হলো না ঠিক মতো। তিনি ছিন্নাভ্রম ইব, আকাশে ছেঁড়া মেঘের মতো, নশ্বতি কচি, তিনি কি নষ্ট হয়ে যাবেন না? অর্থাৎ তার যোগসিদ্ধি হলো না, আবার সংসারে মানুষ যে তৃষ্ণা আশা আকাঙ্ক্ষা নিয়ে সংসার করে, সেটাও তিনি করতে পারলেন না যোগের জন্য, যোগযুক্ত হওয়ার কারণে। অর্থাৎ এদিকেও হলো না ওদিকে হলো না, নয় ঘরকা নয় ঘাটকা, তার অবস্থাটা কি হবে? তিনি কি আকাশের ছেঁড়া মেঘের মতন হারিয়ে যাবেন না? নশ্বতি কচি, তিনি কি নষ্ট হয়ে যাবেন না?
এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মর্হসি অশেষত তদন্য সংশয় শাস্ত্র ছেত্তা ন যুববদ্ধতে। খুব ভালো করে গ্রন্থের দিকে তাকাবেন সবাই, গীতাটা সামনে রাখবেন, শ্লোকগুলোর দিকে তাকাবেন, সন্ধিগুলো ভাঙবেন। সংস্কৃত সন্ধি বুঝতে না পারলে বারবার সন্ধিগুলো ভেঙে যে অন্যয় দেওয়া আছে গ্রন্থে, বিশেষ করে জগদীশ চন্দ্র ঘোষের গ্রন্থে, সেই অন্যয়টার দিকে তাকাবেন, অন্যয়টা দেখবেন, দেখবেন সেখানে সন্ধি ভেঙে দেওয়া আছে। পরিষ্কার বলছে মেয়ে তৎ সংশয়, আমার একটা সংশয়, অশেষতম নিঃশেষে ছেত্তু মহর্ষি, তুমি ছেদন করো। আমার একটা সংশয় জেগেছে এই জায়গায়। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মহর্ষি অশেষত, অশেষত তম কৃষ্ণ ছেত্তু মহর্ষি, তুমি এই সংশয়টা দূর করতে পারো। কি সংশয়? না ওই যে যোগী যোগযুক্ত হতে পারলেন না, যোগসিদ্ধি লাভ করতে পারলেন না, যোগভ্রষ্ট হয়ে গেলেন কোনো কারণে, তার নিজের ইন্দ্রিয় চঞ্চল, সেই ইন্দ্রিয়গুলোকে সামলাতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না, তাহলে তার কি সব শেষ হয়ে গেল? কিচ্ছু তার থাকলো না। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মহর্ষি অশেষত, তুমি ছেদন করতে পারবে এই সংশয়, অতএব তুমি ছেদন করে দাও। তদন্য সংশয় শাস্ত্র ছেত্তান যুববদ্ধতে, আমি দেখতে পাচ্ছি হি যেহেতু তদন্য তুমি ছাড়া অশ্ব সংশয়স্য ছেত্তা ন উপবদ্ধতে, এই সংশয় নিরসনকারী তুমি ছাড়া আর কেউ নেই। আমাকে কৃপা করে বুঝিয়ে দাও এইরকম সাধক, এইরকম যোগী যিনি তোমার নির্দেশ মেনে অক্ষর অক্ষরে মেনে যোগযুক্ত হতে চেষ্টা করলেন, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি শেষ পর্যন্ত তাও সামলাতে পারলেন না জীবনে। হয়তো দেখা গেল তার সেই যোগে বসাটা অসার্থক হয়ে গেল, সার্থক হলো না, তাহলে তিনি পতিত হলেন, যোগবিভ্রষ্ট হলেন, যোগের থেকে সরে এলেন। অতএব তাকে যদি এইবার সামনে দাঁড় করিয়ে চিন্তা, তোমাকে প্রশ্ন রাখি, এই যোগভ্রষ্ট সাধক, এই যোগভ্রষ্ট ব্যক্তি, তিনি যদি যোগের থেকে ভ্রষ্টই হন, তাহলে তার কি লাভ হল? এতন্মে, আবার প্রশ্নটা আপনাদের কাছে রাখি, এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মহর্ষি অশেষত, তুমি অশেষ ভাবে, মানে যাতে আমি বুঝতে পারি সেইভাবে তুমি আমার সংশয় চিহ্ন করে দাও। তদন্য সংশয় শাস্ত্র ছেত্তান যুববদ্ধতে, তুমি ছাড়া কিন্তু এই সংশয়ের ছেদন কর্তা আর কেউ নেই জগতে। তুমি যখন আমাকে বলছো, আমাকে কৃপা করে কথাগুলো বলছো, তখন আমায় উত্তর দাও কথা। শ্রী ভগবান উবাচ, গোবিন্দ এরপর উত্তর দিচ্ছেন অর্জুনকে, অসাধারণ উত্তরটা। পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে। অর্জুন জেনে রেখে দিও, যোগভ্রষ্ট যিনি যোগ সাধনা করতে বসে যোগভ্রষ্ট হয়ে গেলেন, ন ইহ ন মূত্র, ইহলোকেও তিনি পতিত হবেন না, আর পরলোকেও, অমূত্র মানে পরলোক, সেখানেও তিনি পতিত হবেন না। পরিষ্কার বললেন বিনাশস্তস্য ন বিদ্যতে, তার বিনাশ কখনো হবে না। কেন? নাহি কল্যাণকৃত কষ্টির দুর্গতিং তাত গচ্ছতি। মনে রেখো অর্জুন, এই যে সাধক, এই যে যোগে বসেছিলেন যে সাধক, যেহেতু তিনি কল্যাণকৃত শুভ কর্মকারী, এই যোগ তো শুভ, মানুষের জীবনে শুভদায়ক, অতএব শুভ কর্মকারী কল্যাণকৃত যে সাধক, তিনি যোগে বসেও যোগসিদ্ধি লাভ করতে পারলেন না, তিনি কখনোই কিন্তু দুর্গতি লাভ করবেন না, কোনোদিনই দুর্গতি লাভ করবেন না, কষ্ট হবে না তার। বলে কি হবে তার? প্রাপ্য পুণ্য কৃতাঙ্গলোকানুচিত্তা শাশ্বতীর সমা সুচিরাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট বিদায়তে। আমরা তো জগতে একবার এসেছি তা নয়, আমরা বহুবার এসেছি, বহুবার। গোবিন্দ গীতাতেও বলেছেন এক জায়গায়, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। অর্জুন, বহু জীবনের পর জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি আমাকে লাভ করেন, আমার কাছে প্রপন্ন হন। আর যিনি বাসুদেব বলে আমাকে চিনতে পারেন, যিনি বুঝতে পারেন, বাসুদেব বলে আমার কাছে আশ্রয় নেন, তিনি সাধারণ নন, তিনি মহাত্মা। আর এইরকম মানুষ সুদুর্লভ। বহু জীবনের যে যাকে বলা যায় কষ্টভোগের পর তিনি আমাকে চিনতে পেরেছেন, আমাকে চিনতে পারেন। অতএব নিশ্চিত ভাবে জেনে রেখে দিও অর্জুন, যে
ওই যে সাধকের কথা তুমি বললে, যোগভ্রষ্ট সাধক, তিনি নয় ঘরকা নয় ঘাটকা, না যোগসিদ্ধি লাভ করলেন, না সংসার করতে পারলেন সুখে, যেমন 5টা মানুষ সংসার করে, সেই যে ব্যক্তি, তিনি মনে রেখো তিনি কল্যাণকৃত। পরিষ্কার ভাষায় বুঝবেন, তিনি কল্যাণকৃত। তিনি যোগে বসার চেষ্টা করেছেন। কটা মানুষ বুঝতে চায় বলো দেখিনি অর্জুন? লক্ষ লক্ষ কোটি কোটি জীব বিভিন্ন জনি ভ্রমণ করছে, তার মধ্যে কতিপয় জীব মনুষ্য নামক দেহ লাভ করেছে, মানুষ হয়েছে। তার মধ্যে আবার 2-1টা হয়তো জীব এই যোগ সাধনা সম্পর্কে জ্ঞাত হয়েছে, গীতার সংস্পর্শে এসেছে। তার মধ্যে দেখা গেল হয়তো একজনা যোগ সাধনায় বসেছে। তাহলে তো সাধারণ নয়। তুমি দলে দলে যোগ সাধক পাবে না, দলে দলে এমন মানুষ পাবে না যারা যোগ সাধনায় বসেছেন, অত সস্তা নয়। আমি যে তোমায় যোগের কথা বলেছি, পরিষ্কার আগে তোমায় নির্দেশ দিয়েছি, সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির আসনমাত্মন নাত্যুচ্ছেচং না তিনি চঞ্চৈরাজিন কুশোত্তর তত্রই কাগ্রম মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় প্রিয় উপবিশ্ব আসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়। কথা মানুষ বুঝবেন আত্মবিশুদ্ধির কথা, কথা মানুষ ভাবে আত্মবিশুদ্ধির কথা। তাকিয়ে দেখেছো সংসারের দিকে? সবাই সংসার নিয়ে মত্ত, ছেলে বউ নিয়ে ব্যস্ত, ভোগ নিয়ে লালসায় ব্যস্ত। কে চায় যোগসিদ্ধি লাভ? কে চায় যোগে বসা? অতএব জেনে রেখো অর্জুন, পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে। এরকম যোগভ্রষ্ট সাধক যাকে নিয়ে তুমি আশঙ্কা করলে, আশঙ্কা প্রকাশ করলে আমার কাছে, সেই সাধকের কখনো বিনাশ হয় না, বিনাশ হতে পারে না। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। একবারে তাত সম্বোধন, আর মহাবাহ নয়, আর বড় বড় কোনো সম্বোধন নয়, একবারে তাত। তাত শব্দটা কিরকম জানেন বাংলায়? যেমন ছেলে বাবাকে বাবা বলে ডাকছে, বাবা আমার স্কুলে আমাকে এই টাকা নিয়ে যেতে বলেছে, দাও। এটা হলো বাবার, বাবা বলে ছেলের ডাকা। আবার সেই বাবাই কিন্তু ছেলেকে অনেক সময়, বাবারই এটা খেয়ে নে বাবা, তোর উপকার হবে, খেয়ে নে বাবা, খেয়ে নে। তাহলে বাবা যখন ছেলেকে বাবা বলে ডাকতেন, তখন যে সম্বোধনটা, সেটাও বাবা। আবার ছেলে যখন বাবাকে বলছে বাবা, তখনও কিন্তু বাবা। তাহলে দুটো বাবার তফাৎ কতটুকু বলুন দেখিনি? ছেলেকে যখন বাবা খুব স্নেহ করে বলছেন, বাবা এটা কর, বাবা এটা কর, এটা কর, এটা করলে তোর ভালো হবে। এই বাবাকে যদি সংস্কৃতি নিয়ে যাই, তাহলে সেই বাবাটার সংস্কৃত হবে তাত। অত্যন্ত স্নেহের সম্বোধন, অত্যন্ত স্নেহের। অর্জুন শ্রীকৃষ্ণের থেকে বয়সে ছোট ঠিক, কিন্তু সেইভাবে কচি খোকা তো আর তিনি নন, তিনি তো বাচ্চা ছেলে নন, কিন্তু তাকেও সম্বোধন করছেন তাতো বলে গোবিন্দ। কি অসাধারণ সম্বোধন! এই সম্বোধনটাই বুঝিয়ে দেয় কৃষ্ণের ভাষণটা কেমন, কৃষ্ণের বক্তব্যটা কেমন। পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে। ওই যে যোগসিদ্ধির পথে যিনি বসেছিলেন, যোগের পথে যিনি বসেছিলেন, অথচ সিদ্ধি লাভ করার আগেই তার মৃত্যু এসে গেল, যোগভ্রষ্ট হয়ে জগৎ থেকে চলে গেলে, মনে রেখো অর্জুন, যে তার কখনো বিনাশ হয় না, ইহ জগতেও নয়, পরজগতেও নয়। কেন? নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। এখানে বাংলায় বাবা বলতে পারবো না আমি, কিন্তু তাত সম্বোধনটার মানে আপনাদের বুঝিয়ে দিলাম, ভাবটা বুঝিয়ে দিলাম। যে ছেলেকে বাবা বাবা বলে ডাকছেন, বাবারে খেয়ে নে বাবা, খেয়ে নে বাবা, তোরই ভালো হবে, খেয়ে নে বাবা। ঠিক এই বাবা সম্বোধনটার সংস্কৃত হলো তাত। কি স্নেহের সম্বোধন! সেই সম্বোধন করে বলছে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং গচ্ছতি। কল্যাণের পথে যিনি একবার হাঁটা দিয়েছেন, একবার পা ফেলেছেন, তিনি কখনো দুর্গতি লাভ করেন না। বোঝাতে পারলাম জায়গাটা? অর্থাৎ ওই যে যোগ সাধনার পথে যে সাধক বসেছেন, তিনি কল্যাণের পথে যাত্রা করেছেন। অতএব তিনি দুর্গতি লাভ করবেন এটা কখনো আশা করো না, তিনি সদ্গতিই লাভ করবেন। সেই সদ্গতিটা কেমন আগামী দিন আমরা আলোচনা করব। গোবিন্দের শ্রীমুখের বাণী তাত সম্বোধনের একটা সুগভীর সম্বোধন, সুগভীর তাৎপর্যময় সম্বোধন। সেই সম্বোধনের ব্যাখ্যাটা আমরা আগামীকাল শুনবো সবাই। আপনারাও আসবেন, আপনারাও দূরে কাছে যারা আছেন সবাই গীতার এই জায়গাটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, বুঝতে পারবেন গীতার প্রবক্তা তার শ্রোতার প্রতি কতটা স্নেহশীল, কতটা তার ভালো চান।
আজ এই পর্যন্তই রইল। জয় শ্রীমদ ভগবদ গীতা। জয় গৌরহরি, জয় নিতাই চাঁদ।